সবার জন্য যেমন সব ধরনের কাজ না, ঠিক সবার জন্য ফ্রিল্যান্সিং না। এর ১ম কারণ কি জানেন? কারণটা হচ্ছে অনুকরণ করা। অন্যের দেখাদেখি এই সেক্টর গুলাতে আসা। দেখা যায় যে আমার এক ফ্রেন্ড কাজ করে, আ মনে করেন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে। আমিও এখন ওয়েব ডিজাইন শিখব। দেখলাম যে সে মাসে ১,০০,০০০, ১,৫০,০০০ বা $১,০০০, $১,৫০০ করে ইনকাম করতেছে। সেইটা দেখেই আমি মোটিভ হলাম। দেন আমি আসলাম। কিন্তু আমি এটা জাজ করলাম না যে যে সেক্টরটা আমার ফ্রেন্ড কাজ করে, যে সেক্টরে আমার ফ্রেন্ড কাজ করে, সেই সেক্টরটা আদৌ আমার জন্য সুইটেবল কিনা? আদৌ আমার নলেজ ওই পর্যন্ত ব্রড কিনা? আমি আসলে ওই সেক্টরে গেলে পারব কিনা? এই জিনিসগুলো আমরা মেজার করি না। দিন শেষে কি করি? ওই যে এত টাকা ইনকাম করতেছে ডলারের স্ক্রিনশট দেখে আমরা যেকোনো কোর্সে ভর্তি হয়ে যাই। হওয়ার পরে দেখা যায় আমরা কোর্সও কমপ্লিট করতে পারি না, তার আগেই ঝরে পড়ে যাই। এর কারণ কি? ওই যে রিসার্চ করি নাই আমরা যে আসলে এই সেক্টরটা আমার জন্য কিনা। আমি দেখছি যে ও এত টাকা কাজ করতেছে, এত কাজ পাইতেছে, আমিও পাবো, আমিও নিয়ে নিলাম। আরেকটা বিষয়, কারা আসবেন না এই সেক্টর গুলাতে? যাদের খুব দ্রুত ইনকাম দরকার। এই সেক্টর গুলা, এই টেকনিক্যাল সেক্টর গুলা এমন কোন জায়গা না যে আপনি আসবেন আর লাখ টাকা ইনকাম করবেন। এটা মোটেও এমন কোন সেক্টর না। সো এই জিনিসগুলা চিন্তা করবেন আগে যে আমি যে সেক্টরটা নিয়ে আগাতে চাচ্ছি, এই সেক্টরটা কি আমার আ আদৌ সুইটেবল কিনা? আমি বুঝবো কিনা? পারবো কিনা? আমার ঐরকম ধৈর্য আছে কিনা? তা না হলে এই সেক্টর গুলাতে আসা উচিত না। শুধু একজনের ডলারে ইনকাম পোস্ট দেখলেন আর আপনি এই সেক্টর গুলাতে ভর্তি হতে চলে আসলেন। এটা সত্যিই আসলে ডিসঅ্যাপয়েন্টিং। কারণ আপনি দিন শেষে এই কোর্স গুলা কন্টিনিউ করতে পারবেন না। কারণ আপনার দ্রুত ইনকাম দরকার। আপনার ধৈর্য নাই। আপনি অন্যের দ্বারা মোটিভ। তো অন্যের দ্বারা মোটিভ হবো আমরা, অবশ্যই হবো। বাট এমনভাবে মোটিভ হবো না যে ২ দিন পরে আবার ঝরে পড়ে যাবো। তো এই জিনিসগুলা একটু চিন্তা ভাবনা করা দরকার। যে আমি পারবো কিনা, এই সেক্টরটা আসলে আমার জন্য কিনা, আমার ধৈর্য আছে কিনা, আমার কতদিন পরে ইনকাম দরকার। যদি মনে হয় যে ২ মাস ৩ মাস পরে ইনকাম দরকার তাহলে এই সেক্টর গুলাতে আইসেন না। ধৈর্য নাই তাও এই সেক্টর গুলাতে আইসেন না। আ পারবেন না আপনারা। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন।